जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो आज गुरुत्वपूर्ण टपिक जे आरपीएफ नतून भैकेंसि किन्तु खूब शीघ्रई बेरोच्छे। कत कि भैकेंसि थाकছে তোমরা সবাই জানো। আগামীকালের ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবে। আগামীকালের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? দেখলে তাহলে বুঝতে পারবে তোমাদের যে আরপিএফের নতুন ভ্যাকেন্সিতে কত সিট সংখ্যা থাকছে। তা আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? আগামীকালের ভিডিওটা দেখবে, সেখানে তোমাদের বয়েস এ টু জেড তোমাদের যত জানার ইচ্ছা আছে আরপিএফ সম্পর্কে এ টু জেড সেখানে বলা আছে, স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো তোমাদের আরপিএফে কালকে ভিডিও করেছিলাম, তো কালকে তোমাদের পেপার কাটমার্কটা দেখাতে পারিনি। পেপার কাটমার্কটা দেখো তোমাদের আজকে দেখাচ্ছি। रेलवे करेगा 18,000 जवानों की भर्ती, ठीक है? तो हमारा तो हिंदी ठीक ठाक आसे ना, तो हम तुम्हारे पढ़े शोनालाम। रेलवे करेगा 18,000 जवानों की भर्ती, तो এটা বাইরের স্টেটের নিউজ পেপার। তো নিউজ পেপারটা তোমাদের অরিজিনাল পেপার কাটমার্ক, ঠিক আছে? এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, অনেকে বলছো দাদা আমি আরপিএফের জন্য অ্যাপ্লাই করতে চাই, তো আগের বার কাট আপ কত গেছিলো সেটা বলে দাও, বা সিলেবাস কী আছে আরপিএফের সেটা তুমি আমাদের সাথে মানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করো, যাতে আমরা নেক্সট ভ্যাকেন্সিতে আমরা পাস করতে পারি, ঠিক আছে? তো আরপিএফের বিগত বছরের যে কাট আপ তোমাদের কত গিয়েছিল সেটা তো বলবোই, ঠিক আছে? তো তার আগে একটাই কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা ফুলফিলভাবে স্টার্ট করা যাক। দেখো অফিসিয়াল আরপিএফ কনস্টেবল কাট আপ 2019 নর্মালাইজেশন কাট আপ মার্কস ফর অল গ্রুপস, ঠিক আছে? তো রেলওয়েতে তোমাদের চাকরি পেতে গেলে গ্রুপ হিসাবে তোমাদের কাট আপটা বিগত বছরে গিয়েছিল 2019-এর যে ভ্যাকেন্সি 18 ভ্যাকেন্সিটা, ঠিক আছে? 18-19-এর ভ্যাকেন্সি সেটাতে গিয়েছিল। তো সেই সম্পর্কে তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি। দেখো আরপিএফ কনস্টেবল কাট আপ গ্রুপ এর ক্ষেত্রে তোমাদের যে কাট আপ গিয়েছিল সেটা দেখো, গ্রুপ এর ক্ষেত্রে মেল ফিমেল দুটোই রয়েছে, ঠিক আছে? তো ওবিসির ক্ষেত্রে ফিমেলে গেছিলো 46.67, সেখানে কিন্তু ছেলেদের গেছিলো 93.55, এসসিদের ক্ষেত্রে গেছিলো 41.24, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে গেছিলো 77.29, ঠিক আছে? আবার এসটিদের ক্ষেত্রে গেছিলো 38.49 আর ছেলেদের ক্ষেত্রে 76.71, ঠিক আছে? আর জেনারেলের ক্ষেত্রে 47.69, আর সেখানে জেনারেলের ক্ষেত্রে গেছিলো 79.75। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো, ওবিসির কাট আপটা কিন্তু বেশি গিয়েছে, ঠিক আছে? জেনারেলের তুলনায় ওবিসির কাট আপটা কিন্তু তোমাদের বেশি গিয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যানের 36.22। আরপিএফ যারা মেয়েরা প্রিপারেশন নিচ্ছ, আরপিএফ মেয়েদের কাট আপ খুব কম যাচ্ছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, কারণ মেয়েদের কাট আপটা খুবই কম যাচ্ছে, 120-র মধ্যে কাট আপ হয়, তো ছেলেদেরটা যাচ্ছে হাইফাই। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ওবিসির কাট আপটা কিন্তু বেশি গিয়েছিল, ঠিক আছে? তো চলো গ্রুপ এর চলে গেল এবার। তো এবার আরপিএফ কনস্টেবল গ্রুপ বির ক্ষেত্রে দেখে নিই আমরা কাট আপটা। আরপিএফ কনস্টেবল কাট আপ ফর গ্রুপ বি, ঠিক আছে? মেল ফিমেল বিগত বছরের যে কাট আপ কত গিয়েছিলো সেটা তোমাদের আলোচনা করব এই ভিডিওতে। দেখো তোমাদের যেটা মেল ফিমেলের যে কাট আপ যেটা ছিল বিগত বছরের কাট আপটা সেটা তোমাদের বলে দিচ্ছি। গ্রুপ বি এর ক্ষেত্রে ওবিসি গেছিলো 49.81, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে গেছিলো 88.35, এসসি গেছিলো 49.58, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে গেছিলো 83.73, এসটি গেছিলো 43.27, তো সেখানে ছেলেদের গেছিলো 76.69, জেনারেলের ক্ষেত্রে গেছিলো 57.91, মেয়েদের ক্ষেত্রে, সেখানে ছেলেদের ক্ষেত্রে গেছে 87.15। একটা জিনিস এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছ তোমরা, যে দেখো জেনারেল আর ওবিসির মধ্যে দেখো কাট আপটা কতটাই ফারাক। জেনারেল বেশি কম যাচ্ছে, কিন্তু ওবিসি বি কাট আপ, ওবিসি এ ওবিসি বি, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু ওবিসি এ ওবিসি বি বলে ভাগ থাকে না, ওবিসি ওবিসি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কত কাট আপ যাচ্ছে, এক্স সার্ভিসম্যান যে এটা আর্মিরা একমাত্র এই কোটাটা পায়, তো তাদের ক্ষেত্রে 36.23, ঠিক আছে? এবার আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে গ্রুপ সিতে দেখো তোমরা মেল ফিমেল গ্রুপ সি ক্যাটাগরিতে, তো দেখো ওবিসির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 47.29, ছেলেদের ক্ষেত্রে 87.39, মেয়েদের ক্ষেত্রে 40.37, ছেলেদের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 78.95, এসটির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 39.21, ছেলেদের ক্ষেত্রে 75.04, ইউআরের ক্ষেত্রে 52.99, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 86.22, আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 36.34। এখানেও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ওবিসি আর যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল, সেটার মধ্যে তফাৎ দেখো, ঠিক আছে? তো ওবিসির কাট আপটা কিন্তু সবসময় বেশি যাচ্ছে জেনারেলের থেকে, ঠিক আছে? এটাতে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ অনেক ক্ষেত্রে ওবিসির কাট আপ বেশি চলে যায়। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের উপরই সেটা ডিসিশন, তোমরা ওবিসি দিয়ে করবে না জেনারেল দিয়ে করবে সেটা তোমাদের উপর ডিসিশন, ঠিক আছে? তারপর দেখো আরপিএফ কনস্টেবল গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে? গ্রুপ ডি, তো আরপিএফ কনস্টেবল গ্রুপ ডির ক্ষেত্রে দেখো ওবিসির জন্য 60.6 গেছিলো, সেখানে ছেলেদের ক্ষেত্রে গেছিলো 92.17 আর
এসসিতে 51.71 মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 83.33, মেয়েদের ক্ষেত্রে এসটিতে 47.79, ছেলেদের ক্ষেত্রে 81, ইউআর 64.16 মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 92.87। তো এখানেই দেখতে পাচ্ছ তোমরা ওবিসি আর জেনারেলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখানে একটু জেনারেল কাট অফটা বেশি গিয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে, মানে গ্রুপ ডি ক্যাটাগরি হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। আরপিএফ কনস্টেবলের ভাগ থাকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ এফ, ঠিক আছে। এইভাবে আগে বিগত বছরে ভাগ হয়েছিল, সেই কারণে তোমাদের কাট অফটা দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপর দেখো এটা হচ্ছে সর্বশেষ আরপিএফ কনস্টেবল কাট অফ ফর গ্রুপ এফ। বিগত বছরের কাট অফ শুধু এখানে ছেলেরা ছিল, ঠিক আছে, মেল ছিল, মেল ক্যান্ডিডেট। ওবিসি 93.55, এসসি 77.29, এসটি 76.71, ইউআর 79.75, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যান 36.22। এখানে দেখো একটা দেখতে পাচ্ছ ডিফারেন্টটা দেখো 79 আর 93, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপ করার টাইমে তোমরা ডিসিশন নিবে যে ওবিসিতে ফিল আপ করবে না ইউআরে ফিল আপ করবে, সেটা তোমাদের উপর ডিসিশন। তোমরা চেয়েছিলে বিগত বছরে কাট অফ দেখানোর কথা, কাট অফ দেখিয়ে দিলাম ফুলফিলভাবে, তোমরা বুঝে গেছো যে আরপিএফ কনস্টেবলের কাট অফ কেমন যায়, ঠিক আছে। এটা 100-র মধ্যে না ভাই, কিন্তু 120, ঠিক আছে, 120-র মধ্যে কাট অফ। এটা নর্মালাইজেশন মার্ক অ্যাড করে, ঠিক আছে। নর্মালাইজেশনের নাম্বার কমেও কারো বাড়ে, বেশিরভাগ ক্যান্ডিডেটেরই নর্মালাইজেশন নাম্বার বেড়ে থাকে, ঠিক আছে। এবার দেখো তোমরা অনেকে সিলেবাস সম্পর্কে জানতে চাচ্ছ। সাবজেক্ট, নাম্বার অফ কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, 50 মার্কের থাকে, 50টা কোশ্চেন 1 মার্ক করে থাকে। আর্থমেটিক মানে তোমাদের অঙ্ক 35 মার্কের 35টা কোশ্চেন থাকে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 মার্কের 35টা, ঠিক আছে। এই 3টা টপিকের উপরই তোমাদের আরপিএফের এক্সাম হয়ে থাকে, যেটা তোমাদের সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে থাকে, আর দ্বিতীয়তম তোমাদের অঙ্ক, আর যেখানে তোমাদের জিআই। এটা নিয়ে তুমি যদি এখন থেকে ভালো মতো পড়াশোনা করো, কারণ আরপিএফের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে, কে কী বলছে ওর কথায় কোনো কান দেবে না, ঠিক আছে। তুমি তোমার প্রিপারেশনটা চালাও, আরপিএফের চাকরি বেস্ট অফ বেস্ট, আমি তোমাদের বারবার করে কিন্তু বলছি, ঠিক আছে, সবথেকে ভালো চাকরি। আর টোটাল মার্কস তোমাদের 120তে থাকে, ঠিক আছে, 120টা কোশ্চেন থাকে, 1 মার্ক করে থাকে 120। আর তোমাদের টোটাল টাইম থাকে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট তোমাদের টাইম রাখা হয় এই এক্সামের জন্য, ঠিক আছে। তো দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিচ্ছি। ইট উইল কনসিস্ট টু মাল্টিপল চয়েস, তোমরা জানো এমসিকিউ টাইপের তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে, 4টা অপশন থাকে, সেখান থেকে একটা অপশন তোমাকে ক্লিক করতে হয়। আর পরীক্ষাটা কিন্তু তোমাদের কম্পিউটার হয়, ঠিক আছে। নেগেটিভ মার্কিং ফর এভরি রং কোশ্চেন, তো দেখতে পাচ্ছ 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। 3টা কোশ্চেন ভুল করলে কিন্তু তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। আর কালকে একটা ছেলে কমেন্ট করেছিলাম যে তোমাদের, আমি কালকে ভিডিওতে বলছিলাম এই এক্সামটা কিন্তু বাংলায় হয়। একটা ছেলে কমেন্ট করেছিল, বলছে দাদা আপনি জানেন না এই এক্সামটা বাংলায় হয় না, হিন্দি ইংলিশ হয়, ঠিক আছে। তো রেলের এই পরীক্ষাটা যেটা তোমাদের আরপিএফ আছে, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তার ক্ষেত্রে 15টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়। হিন্দি, ইংলিশ, উর্দু, আসামি, বেঙ্গলি হয়, যে এখানে বেঙ্গলি দেখতে পাচ্ছ, গুজরাটি, কানাডা, কোনকানি, তো মালায়াম, তো মণিপুর, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিলনাড়ু, তেলেগু, ঠিক আছে। এই 15টা ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা হয়ে থাকে। আর কোশ্চেন প্যাটার্ন লেভেল অফ কনস্টেবল 10th বা ম্যাট্রিক লেভেল, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক পাস লেভেলের তোমাদের কোশ্চেন করা হয়। কিন্তু তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আরপিএফে কিন্তু তোমাদের কিন্তু যে তোমাদের আরপিএফের এক্সামে তোমাদের কিন্তু যে এক্সামটা সেটা কিন্তু একটু হার্ড হয়। কারণ কী হয় হার্ড তোমাদের আমি বলে দিচ্ছি কোন পার্টটা। দেখো জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব থাকে, ঠিক আছে। আর অর্থমেটিক অঙ্ক ঠিকঠাকই থাকে। আর জেনারেল ইন্টেলিজেন্স খুবই টাফ লেভেলে একটু দেয়, মানে এর সাথে ওর সাথে সম্পর্ক দিয়ে দেয়। বা 20 তো তোমাদের জানো দিক নির্ণয় যেটা ইস্ট ওয়েস্ট তোমাদের রিজনিং হয়ে থাকে, সেইগুলো দেয় একটু, ঠিক আছে, একটু হার্ড লেভেল দেয়, মানে বড় করে দেয়, কম্পিউটারে স্ক্রল ডাউন করে দেখতে হয়, ঠিক আছে। তো তোমাদের বলে দিলাম এই দুটো কিন্তু হার্ড লেভেলে হয়। একটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে মানে ভালো করে দেখো, আর অঙ্কটা রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এখানে তোমরা জানো তোমাদের মাধ্যমিক লেভেলের যে পরীক্ষার পেপার সেরকমই হয়ে থাকে। তো জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস কি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অ্যাওয়ারনেস অফ তো ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটিক্স, স্পোর্টস, এনভায়রনমেন্ট ইস্যু। তো দেখতে পাচ্ছ তোমাদের যেরকম পরীক্ষা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে, সেরকমই স্বাভাবিক তোমাদের জিকে রাখা হয়, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয়, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে পড়বে। আর্থমেটিক্স মানে অঙ্কতে দেখো অঙ্কতে কী কী থাকে, নাম্বার সিস্টেম, হোল নাম্বারস, ডেসিমেল, ফাংশন, রিলেশন বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল আর্থমেটিক অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ইউজ টেবিল অ্যান্ড গ্রাফস, ম্যানসুরেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড
প্রপোর্শন ইটিসি আর ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের যেরকম অঙ্ক থাকে বিভিন্ন ধরনের পরীক্ষায় সেই রকমই অঙ্ক থাকে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। অঙ্কের বইয়ের জন্য বেস্ট তোমাদের ডাব্লিউবি যে বইগুলো বলেছি সেটা বলো। আর আরপিএফের জন্য যদি কোন বই পড়ে পাস করা যায় সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানি, ঠিক আছে? তোমাদের আমি আরপিএফের বই সম্পর্কে বলে দেবো। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজিস তো দেখতে পাচ্ছ, অ্যানালজির সিমিলার তো ডিফারেন্স স্পেশাল তো তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে? প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, তো ভিজুয়াল মেকিং, তো অর্থমেটিক রিজনিং, রিলেশনশিপ বলতে তোমাদের কাকা কাকিমার যে রিলেশনশিপ থাকে এরকমভাবে বলে দেয়, এই যদি এর এই হয়ে থাকে তো ওই কোডিং ডিকোডিং, ঠিক আছে? কনক্লুশন, সায়োলজিস্ট রিজনিং, ঠিক আছে? বিভিন্ন ধরনের নন ভার্বাল রিজনিং, অর্থমেটিক, নাম্বার সিরিজ, তো সেম একই সিলেবাসই থাকে তোমাদের। এখানে রিজনিংটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি একটু টাফ লেভেলের, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশনটা ভালো করে চালাও। এমন কোনো ব্যাপার নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে বিগত বছরে বহু ছেলে চাকরি নিয়ে গেছে আরপিএফ কনস্টেবলে, তোমরাও পারবে চেষ্টা করলে, ঠিক আছে? কোশিশ করনে বালো কি কবি হার নেই হতি, আমি বারবার করে ভিডিওতে বলি। কে কী বলছে ওর কথা কানের এই কান্দে বা কান্দে ঢোকাবে, ডান কান্দে বের করে দেবে। মানুষের কথায় কোনোদিন নাচবে না, ঠিক আছে? কারণ মানুষ তোমাকে বলবে এরকম ভ্যাকেন্সি বেরোবে না, এটা ওটা বেরোবে না, দেখবে নিজেই প্রিপারেশন নিচ্ছে, তোমাদেরকে ডিমোটিভেট করে দিয়ে চলে যাবে একটা কমেন্ট করে। মানুষের আবার কী যায় আসে, চামড়ার মুখ মানুষের, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটা বলে দেয়, ঠিক আছে? তোমাদের একটা কথা বলছি, যাদের চাকরি পাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে যে আমি চাকরি করব, এখন থেকে প্রিপারেশন নাও, কারণ আরপিএফের পরীক্ষাটা একটু টাফ লেভেলের হয় আর দৌড়টাও খুব টাফ লেভেলের হয়। মাঠটাও তার সাথে সাথে শুরু করে দাও, কারণ মাঠ কিন্তু তোমাদের কালকের ভিডিওতে সমস্ত কিছু বলে দিচ্ছি, এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে সেই ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটা এইটুকুই ছিল। আর বিগত বছরের কাট অফ দেখিয়ে দিলাম, তোমাদের কততে কী পরীক্ষা হয় সমস্ত কিছু দেখিয়ে দিলাম, সিলেবাসটাও দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।